আসসালামু আলাইকুম। তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাই আর 2 দিন পর পরীক্ষা, আপনি এখন 24 সার্কুলার নিয়ে কথা বলতে আসছেন। এটা দুঃখজনক ব্যাপার কি জানো, আমি ভিডিও মেক করার আগেও, আমি যখন খাওয়া দাওয়া করতেছিলাম তার আগে আর কি, দুইজনকে রিপ্লাই দিলাম। এই দুইজনের কোশ্চেনটা কি ছিল জানো? দুইজনের কোশ্চেন ছিল যে ভাইয়া চবি বি ইউনিটেও কি আলাদা আলাদা ভাবে পাস আছে কিনা, মানে তারা কিছুদিন পর পরীক্ষা দেবে। আমি জানি না ভিডিওটা তুমি কখন দেখতেছো, হয়তো বা 3-4 দিনের মতো সময় আছে এরকম। মানে তারা পরীক্ষা দেবে আগামীকাল, বাট তারা এখন পর্যন্ত জানে না যে পাস মার্ক আছে কিনা, এই কনসেপ্টটা। চলো আমরা ডিটেলস দেখবো আজকে। প্রত্যেকটা ইউনিভার্সিটির সার্কুলার সম্পর্কে তোমার অনেক ভালোভাবে ধারণা থাকতে হবে। অনেক ভালো মানে অনেক ভালোভাবে। দেখা যাবে যে 0.25 বা 0.5 এর জন্য তুমি চান্স পাও নাই, তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট পাচ্ছ না, তুমি হয়তো জানোই না যে ইংলিশ পাওয়ার জন্য ইংলিশে কটা সঠিক করতে হয়। দেখতেছো যে 2000 সিরিয়াল থেকে পাচ্ছে, বাট তোমার পজিশন 500, তাও তুমি পাচ্ছ না। তো কেন পাচ্ছ না? তুমি হুদাই ভার্সিটিকে দোষারোপ করতেছো, এই হচ্ছে সেই হচ্ছে। ভাই এগুলো তোমাকে জানতে হবে, এই ন্যূনতম বিষয়গুলো তোমাকে জানতে হবে। তো চলো, এখানে পরীক্ষার ডেট দেওয়া আছে, তোমরা অলরেডি ডেট জানো, তো ডেট নিয়ে কথা বলতে পারো, কথা বলার দরকার নাই। আর তোমরা আবেদনও করে ফেলছো, সো এখানে কারা কারা পরীক্ষা দিতে পারবে এটা বলার দরকার নাই। জাস্ট যদি অন্য সময় কেউ ভিডিওটা দেখে থাকে তাদের জন্য বলছি যে ছবিতে সেকেন্ড টাইম আছে, ছবিতে সেকেন্ড টাইম রয়েছে, এটা কোনো সমস্যা নেই। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবা, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর বি ইউনিটে নর্মালি ক্যালকুলেটর লাগে না, যদি না জিকে তে তারা ম্যাথ ইনক্লুড করে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ইউনিভার্সিটি জিকের মধ্যে কি করতেছে, আইসিডি ঢুকাই দিচ্ছে, আইকিউ ঢুকাই দিচ্ছে, অ্যানালজি দিচ্ছে, ম্যাথ কোশ্চেন দিচ্ছে। রাবিতে কিন্তু ম্যাথ আসছিল গতবার, সো এটা ইম্পর্টেন্ট। হালকা পাতলা ছোটখাটো যে ম্যাথগুলো আছে না, এইগুলো আর কি। এখন তোমার মনে হইতে পারে যে ভাইয়া আমি তাহলে কি আবার নতুন করে ম্যাথের প্রিপারেশন নেব? না, ম্যাথ যে 2-1টা কোশ্চেন আসছে তুমি স্কিপ করতে পারো, তোমার যদি ম্যাথ একেবারে ভালো না থাকে। আর তুমি যদি এখন ভিডিওটা দেখতেছো, দেখার তোমার ধরো 2 থেকে 3 মাস পরে পরীক্ষা, এরকম সময় যদি তুমি ভিডিওটা দেখে থাকো আর কি, অনেক সময় অনেকেই দেখে থাকে, এটা যদি হয় তাহলে তুমি ম্যাথের প্রিপারেশন নিতে পারো। ছোটখাটো যে ম্যাথ গুলো আছে আর কি, ম্যাথের প্রিপারেশন নিলে তুমি জাবিতেও ভালো করতে পারবা, তারপর চবি ডিতে ভালো করতে পারবা, তারপরে তুমি রাজশাহী ইউনিভার্সিটির বি অবাণিজ্যতে ভালো করতে পারবা। আচ্ছা যাই হোক, চলো আমরা দেখি। প্রত্যেকটা কোশ্চেন ভুলের জন্য তোমার কত কাটবে? 0.25 করে তারা কেটে নেবে। তার মানে কি? তার মানে হইলো তুমি যদি একটা ভুল করো তাহলে তোমার কত মার্ক চলে যাবে? 1.50 চলে যাবে। ভাইয়া এটা কেন 0.25 যাবে না? হ্যাঁ যাবে, বাট কোশ্চেনের মান কত? 1.25 তোমার। তাহলে তোমরা কি করো, তোমরা হিসাব করো এরকম করে যে আমার 4টা ভুল গেছে, তার মানে কত মার্ক কাটা? 1 মার্ক। না ভাই, তোমার 4টা ভুল গেছে, তার মানে কি? তার মানে তুমি কি পাচ্ছ না? 4 মার্ক ওখানে এমনিতেই পাচ্ছ না। 4 মার্ক ওখানে এমনিতেই পাচ্ছ না। আর যদি আমি ছবির কথা ধরি তাহলে 5 হয়ে যাচ্ছে। 5 তুমি এমনিতেই পাচ্ছ না, 5 তুমি এমনিতেই পাচ্ছ না। তারপরে আবার কত কাটা যাবে? আবার 1, তার মানে 6, টোটাল থেকে 6 কাটা যাবে। এরকম করে তোমাকে হিসাবটা করতে হবে। আর এইখানে অনেক মজাদার ব্যাপার কি, মজাদার ব্যাপার হইলো তোমার জিপি এর উপর এবার কোনো মার্ক নাই, কোনো ঝামেলা তারা করে নাই। তারপরে 100 মার্কের উপর ম্যারিট লিস্ট কি করা হবে? প্রকাশ করা হবে। এটা তোমরা সকলেই জানো আর কি, মানে আউট অফ 100 এর মধ্যে। তো এখানে নেগেটিভ মার্ক কত? নেগেটিভ মার্ক 0.25। আর এখানে কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে চলো, এগুলো আর দেখতে হচ্ছে না। আর ও হ্যাঁ, অনিয়মিত যারা আছো, যারা অনিয়মিত আছো, তোমাদের কিন্তু 3 মার্ক কিন্তু কেটে নেওয়া হবে, এটা তোমরা মাথায় রাখিও। 3 মার্ক কি করা হবে তোমাদের? 3 মার্ক নেগেটিভ কেটে নেওয়া হবে। এটা আসলে দুঃখজনক একটা ব্যাপার, মেডিকেলের মতো ঝামেলা করে ফেলছে তারা আর কি। ঝামেলাটা কেন করছে? যে তুমি এত বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, বলা চলে যে 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, আর একজন থেকে নতুন, তো এই জন্য আর কি ঝামেলাটা হয়। আচ্ছা, তারপরের কনসেপ্টটা আমরা একটু দেখি চলো। তারপরে কনসেপ্টটা হইলো যে শেষ সময় তুমি কি করতে পারো? শেষ সময় আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের বি ইউনিট কেন্দ্রে অক্সিজেন সাজেশন লঞ্চ করা হয়েছে। অক্সিজেন সাজেশন যেখানে তুমি পরীক্ষা দিতে পারবা। একজন শিক্ষার্থীর সর্বশেষ সময়ে এসে কি করা প্রয়োজন? এসে তার প্রচুর পরিমাণ পরীক্ষা দেওয়ার প্রয়োজন। এখানে তুমি হিউজ পরিমাণ পরীক্ষা দিতে পারবা। বুঝতে পারছো ব্যাপারটা? আর আরেকটা ব্যাপার হইলো, তোমার যদি সার্কুলার বা যে কোনো বিষয়ে ডিটেলস জানতে চাও প্রত্যেকটা ইউনিভার্সিটির, আমি বলতেছি না তুমি যে ভাইয়াদের ভিডিও দেখতেছো বা আমার ভিডিও দেখতেছো, ভিডিও থেকে অফ করে দেবা, এরকম কোনো কিছু না। আপডেট ইনফরমেশন তুমি ইউটিউবে প্রথম পাও আর কি, নিজেদের দেখার অতটা সময় পাও না। তোমাদেরকে আমি কৌশল শেখাই দিই চলো। ধরো তুমি চবি, রাবি, তারপরে ঢাবি, এইগুলোর যে তুমি ইনফরমেশন জানতে চাচ্ছ না, এগুলোর জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটি কি করে? তাদের প্রসপেক্টাস দেয়। এই প্রসপেক্টাস তুমি ভালোভাবে পড়বা। প্রসপেক্টাস বা সার্কুলার দুইটা নামে থাকে। এখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে যা যা ইনফরমেশন দেওয়া আছে সবগুলো ভালোভাবে পড়বা। আমাদের চ্যানেলে এটা নিয়ে অনেকগুলো ভিডিও আছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা হয় আর কি, প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্ট কন্ডিশন আছে, যে বাংলা পেতে হলে কত দরকার, ইংরেজি পেতে হলে কত দরকার, তারপরে তোমার
হিস্ট্রি পেতে হলে কত দরকার, যেহেতু বির কথা বলতেছে আর কি, প্রত্যেকটা কিন্তু এরকম করে সাবজেক্ট কন্ডিশন রয়েছে, এগুলো তোমাকে ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? চলো আমরা একটু আসন সংখ্যা যদি দেখি, মোটামুটি অনেক ভালো আসন সংখ্যা এখানে দিয়েছে যারা, 690 এর মতো আসন সংখ্যা এখানে দেওয়া আছে। যদিও এখানে পজিশন অনেক দূর থেকে সাবজেক্ট পাওয়া যায়। বি ইউনিটের মজার ব্যাপার কি জানো? বি ইউনিটের মজার ব্যাপার হইলো তুমি সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, ডোন্ট কেয়ার। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো তোমার পজিশন সামনে, তুমি ভালো সাবজেক্ট পাবা, এই হলো ব্যাপার। ওকে, তারপরে এখানে দেখো তোমার ন্যূনতম নাম্বারটা দেওয়া আছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম। এটা তুমি একটু একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা ইম্পর্টেন্ট, এটা তোমাকে অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। তোমার যদি সবগুলো জানার প্রয়োজন হয় তাহলে এখনই বলবো তুমি কি করবা, গুগলে যাবা, লিখবা সিউ প্রসপেক্টাস পিডিএফ, এটুকু লিখলে চলে আসবে যে পিডিএফ ডাউনলোড, ওটা তুমি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ক্লিক করবা, ওখান থেকে তুমি দেখে নিবা সবকিছু ডিটেলস। আমরা বিটা তোমাকে দেখাই দিলাম, বির এখানে ডিটেলস সবকিছু দেওয়া আছে, দেখো বি সবকিছু দেওয়া আছে। আজকে মনে হয় তোমাদের D1 এর পরীক্ষা হইলো, B1 এরও হবে, এখানে সবকিছু ডিটেলস তোমাকে দিয়ে দেওয়া আছে, আসন সংখ্যা থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। আর B2 যে এটা অনেকেই বলতেছে যে ভাইয়া আমি যদি জিকে ইসলামিক স্টাডিজ দাগাই তাহলে হবে না। হবে ভাই, কোনো সমস্যা নাই এখানে। তুমি এখানে যে 4টা দেওয়া আছে, 4টার মধ্যে থেকে যে কোনো 2টা দাগাবা, যে কোনো 2টা দাগাবা। কি কি আছে এখানে? জিকে আছে, ইসলামিক স্টাডিজ আছে, আরবিক আছে, তারপরে তোমাদের পালি আছে। পালি তো তুমি দাগাবা না, তুমি কি দাগাবা, মানে যারা ওই ধর্মে তারা দাগাবে ওইটা। আর তুমি কি দাগাবা, হয় জিকে দাগাবা আর ইসলামিক স্টাডিজ দাগাবা, যে কোনোটা দাগাই ফেললাম। ওকে, তারপর দেখো ন্যূনতম নাম্বারটা এখানে দেওয়া আছে, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি, এটা একটা স্ক্রিনশট দিয়ে নেবা, এখানে পুঙ্খানুপুঙ্খ সব দেওয়া আছে, এখান থেকে তুমি ডিটেলস দেখে নেবা। আবারও আমাদের চবি অক্সিজেন ব্যাচ সংক্রান্ত তথ্য আসছে, তুমি আমাদের ব্যাচটা দেখতে পারো, সেই সময় তোমার প্রিপারেশনকে স্ট্রং করার জন্য অনেক কার্যকরী হবে ইনশাআল্লাহ। ওকে, তোমার সিটটা কনফার্ম করার জন্য এই নাম্বারে পেমেন্ট করে নক দিতে পারো, তাহলেই হয়ে যাবে। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে নক করবা, আমরা সেটা সলভ করে দেবো। বুঝতে পেরেছো? এই যে আমাদের 2টা বই রয়েছে, জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, তোমার যেটা প্রয়োজন নিতে পারো, অথবা 2টা কম্বো আকারে দেওয়া আছে, এমসিকিউ প্র্যাকটিস অথবা জিকে সাজেশনের জন্য বেস্ট একটা বই হবে ইনশাআল্লাহ তোমার জন্য। আর তোমার যে কোনো প্রবলেমে আমাদের এই যে নাম্বারটা, এই নাম্বারটাতে নক দিবা, আমরা সেটা সলভ করে দেবো। আর আরেকটা কথা বলবো, যে প্রত্যেকটা বিষয়ে যে ন্যূনতম নাম্বারটা, এটা সবচেয়ে বেশি তোলা ট্রাই করবে। দেখো ন্যূনতম নাম্বার যেটা দেওয়া আছে, ইংরেজিতে 18 ধরো, বাংলাতে 8, জিকেতে 7, এরকম। তার মানে কি ভাই? তার মানে এই 3টা পাইলে আমার হয়ে যাচ্ছে না, তোমাকে বেশি পাইতে হবে, বাট ওই যে ন্যূনতম নাম্বারটা, ওই নাম্বারের নিচে আসা যাবে না, ওই নাম্বারের নিচে আসা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।